এই ধরনের লেবু গাছগুলো বসানোর জন্য কি ধরনের মাটি তৈরি করতে হবে, মানে সব থেকে ভালো মাটি কিভাবে তৈরি করতে হবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। এই যে ভ্যারিকেটেড পাতাওয়ালা লেবু গাছটা দেখছো, এটা কিন্তু জাতা লেবু গাছ নয়, এটা হচ্ছে আমার মতে বিশ্বের সব থেকে টক লেবুর গাছ, যার নাম হচ্ছে কামকার্ড। এতে অলরেডি ছোট ছোট লেবু হয়ে রয়েছে। এই লেবুর সাইজ কিন্তু খুব একটা বড় হয় না, আর একটু জাস্ট এরকম সাইজের লেবুটা হয়, কিন্তু প্রচন্ড পরিমাণে টক। এর থেকে বেশি টক লেবু আমি আজ অব্দি কখনো টেস্ট করিনি। তো এই গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি কদিন আগে। এই গাছটাকে আজকে রিপোর্টিং করব, তার জন্য এখানে আমি মাটি তৈরি করছি। এই ধরনের লেবু গাছগুলো বসানোর জন্য কি ধরনের মাটি তৈরি করতে হবে, মানে সব থেকে ভালো মাটি কিভাবে তৈরি করতে হবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো মাটি তৈরিটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে গাছটাকে রিপোর্টিং। আমি এখানে নর্মালি গার্ডেন সয়েল নিয়েছি। এই মাটিটা বেশ ভালো দোআঁশ মাটি, তাই এতে আমি লাল বালি মিশালাম না। তবে মাটি যদি খুব শক্ত হয়, মানে এঁটেল মাটি হয়, তাহলে সেই মাটির সাথে 10 থেকে 20% লাল বালি মিশিয়ে নিতে হবে। এখন এই মাটিতে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস মেশাবো, সেটা হলো গোবর সার। তার জন্য আমি এখানে একটা বালি চালার চালনি নিয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো চালনিতে আমি কি করবো। অ্যাকচুয়ালি চালনি দিয়ে গোবর সারের গুঁড়োটাকে এইভাবে চেলে নিলে খুবই ভালো হয়। তাতে কি হয়, একেবারে ডাস্ট গোবর সারটা আমরা পেয়ে যাই, যেটা মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই বড় দানা গোবর সারগুলো আলাদা হয়ে যায়। এগুলো পরে আমরা আবার গুঁড়ো করে এইভাবে চেলে নিয়ে মাটির সাথে মিশিয়ে নিতে পারি। এই গোবর সারের সাথে আরো কিছু সার এই মাটিতে আমি মিশিয়ে নেবো। যেহেতু আমি গাছটাকে ফার্স্ট পটিং করছি না, এটাকে রিপোর্টিং করছি, তাই এর জন্য এই মাটিতে আমি আরামসে যে কোনো সার মিশাতে পারি। কি কি সার মিশাচ্ছি সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে আমি নিয়েছি হাড় সার। এখানে দুটো বড় বড় টবের মাপে মাটি রয়েছে, তাই আমি 1 মুঠো হাড় সার নিয়ে নিলাম। তারপরে সঙ্গে মেশাবো সিংকুচি, সঙ্গে অল্প করে মেশাবো এই ডিএপি, আর মেশাবো লাল পটাশ। এই মাটিটাকে এখন খুব ভালো করে মিক্সড করে নেবো, যাতে এই সারগুলো ভালো করে মিশে যায়। সবশেষে এই মাটিতে মেশাবো এই ব্যাভিস্টিন ফাঙ্গিসাইড, যাতে মাটিতে কোনো রকম ফাঙ্গাস না থাকে, বা গাছ নতুন বসানোর পরে তাতে কোনো রকম যাতে ফাঙ্গাস না লাগে, সেই জন্য অ্যাডভান্স প্রোটেকশন দেওয়ার ব্যাপারে এই ফাঙ্গিসাইডটা খুবই ভালো। তারপরে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। গাছটা বসানোর জন্য আমি এখানে একটা 10 ইঞ্চি মাপের টব নিয়েছি। প্রথমে এই টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নিতে হয়। মানে এই যে হোলটা রয়েছে, আমি একটা খোলামকুচি দিয়ে বন্ধ করে নিচে অল্প করে বালি দিয়ে দেবো। বালি দিলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, আর জল না জমলে গাছ সবসময় ভালো থাকবে, গাছের কোনো ক্ষতি হবে না। এই যে ড্রেনেজ সিস্টেমটা রেডি। এবার টবের নিচে অল্প করে মাটি দিয়ে দেবো। এই গাছটাকে বসিয়ে দেখতে হবে যে নিচে কতটা মাটি দিলে তবে ঠিকঠাক মাপে আসবে। আমি বসিয়ে দেখে নিলাম, এখন ঠিক আছে। এরপরে এই যে গ্রো ব্যাগটা আছে, এটাকে কেটে নিয়ে গাছটাকে আমি টবে বসিয়ে নেবো। গাছটাতে শেকড় প্রচুর পরিমাণে রয়েছে, গাছটা খুব ভালো আছে। গাছটাকে টবে একদম মিডিল করে বসিয়ে নিতে হবে, আর একদম সোজা করে বসাতে হবে। তারপরে চারদিক থেকে মাটি দিয়ে টবটাকে ভর্তি করে দিতে হবে। গাছটা বসানো কমপ্লিট হয়ে গেছে। গাছ বসানোর পরে সবসময় টবের উপরে 1 ইঞ্চি জায়গা খালি থাকে। ফিউচারে এই গাছের জন্য যে খাবার দেবো বা জল দেবো তার জায়গা রাখতে হবে আগে থেকেই, তাই 1 ইঞ্চি জায়গা রেখে দিয়েছি আমি। সবশেষে যে কাজটা করতে হবে, এই গাছটাতে ভালো করে জল দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে দিতে হবে।